2016 সালের এসএসসি নিয়োগের মামলায় আজ কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এর ফলে বাতিল হলো 25,753 জনের চাকরি। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার প্রমাণ মিলেছে। যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করতে পারবে বলে জানিয়েছে আদালত। 3 মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশও দেওয়া হয়েছে। চিহ্নিত প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে বলেও জানা গেছে। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করার জন্য পরীক্ষা নিতে হবে, সেখানে চাকরি হারানো প্রার্থীরা অংশ নিতে পারবেন। এদিকে বহু প্রার্থী রয়েছেন যারা এই চাকরিতে যোগ দেওয়ার আগে অন্য সরকারি দপ্তরে কাজ করতেন। তারা চাইলে পুরনো কাজে ফিরতে চাইলে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন। তাদের আবেদনও 3 মাসের মধ্যে বিবেচনা করার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চ 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরনো পাঠ্যক্রমে অকৃতকার্য হলেও সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়াও কোনো পরীক্ষার্থী টেস্ট পরীক্ষা পাশ না করলেও তারা চাইলে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসার সুযোগ পাবে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ আগরওয়াল। 1990 ব্যাচের আইএএস আধিকারিক শ্রী আগরওয়াল এতদিন বন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আজ থেকে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করবেন। ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে নির্বাচন কমিশন কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা সহকারী ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে সুপারিশ করেছে। ভোটার কার্ডের নাম্বার বিভ্রাট ও ভোটার তালিকাতে ভুয়ো নাম ঢোকানো নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ। পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা রুখতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কোচবিহারের দিনহাটায় গীতালদাহ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। পাচারের কাজে বিএসএফ বাধা দিতে গেলে জাহানুল হক নামে যুবক সহ বেশ কয়েকজন সীমান্তরক্ষী বাহিনীর উপর চড়াও হয় বলে অভিযোগ। সেই সময় বিএসএফ এর ছোড়া গুলি জাহানুলের গায়ে লাগে। এই ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় বাংলাদেশি পাচারকারী আহত হয়েছে বলে খবর। ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুরোধী বন ও রেল দপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আধুনিক এলিফ্যান্ট লাইভ ডিভাইস তৈরি করা হয়েছে। জলপাইগুড়ি জেলার চাপড়ামারি জঙ্গলে এই ধরনের ঘটনা বেড়ে চলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। মদের আসরে ডেকে নিয়ে এসে বন্ধুকে খুনের অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। দক্ষিণ 24 পরগনা সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠে গত রাতে এই ঘটনা ঘটে। মৃতের নাম বিশাল সাউ।